ফোনের ব্যবহার প্রসঙ্গে বহু মাসআলা, নিত্য নতুন জিজ্ঞাসা আমাদের মনের ভিতরে তৈরি হয়, সেগুলো একজন মুসলিম হিসাবে আমাদের জানা প্রয়োজন। আবার এই মোবাইল ফোন ব্যবহারের কিছু শরঈ আদাব আছে, শরীয়তের দৃষ্টিতে এর ব্যবহারের কিছু নীতিমালা, কিছু নিয়ম নীতি আছে, যেগুলো খেয়াল করা একজন মুমিন হিসাবে আমাদের জন্য কখনো কখনো সুন্নাত হয়, কখনো কখনো ওয়াজিব হয়, কখনো কখনো ফরজের পর্যায়ে চলে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মানুষের কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া কদম নাড়ানোর সুযোগ থাকবে না। মোবাইল ফোনের ব্যবহার প্রসঙ্গে বহু মাসআলা, নিত্য নতুন জিজ্ঞাসা আমাদের মনের ভিতরে তৈরি হয়, সেগুলো একজন মুসলিম হিসাবে আমাদের জানা প্রয়োজন। আবার এই মোবাইল ফোন ব্যবহারের কিছু শরঈ আদাব আছে, শরীয়তের দৃষ্টিতে এর ব্যবহারের কিছু নীতিমালা, কিছু নিয়ম নীতি আছে, যেগুলো খেয়াল করা একজন মুমিন হিসাবে আমাদের জন্য কখনো কখনো সুন্নাত হয়, কখনো কখনো ওয়াজিব হয়, কখনো কখনো ফরজের পর্যায়ে চলে যায়। তো সেজন্য একজন মুমিন হিসাবে আমাদের সকলকেই এই মোবাইল ফোনের ব্যবহার প্রসঙ্গে বিস্তারিত জানা থাকা দরকার। প্রিয় ভাইয়েরা, আজকের যুগে মুখের আপদ এই কথাকে ব্যাখ্যা করতে গেলেই চলে আসে সবচেয়ে আগে মোবাইল ফোনের আপদ। কারণ এই মোবাইল ফোনের মাধ্যমে যত অপকর্ম, যত গুনাহের কাজ, যত দুই নাম্বারি, যত হারাম কর্ম করা যায়, এই যুগে এত সহজে এত বেশি হারাম কাজ, অন্যায় কাজ অন্য কোনো উপায়ে করা সম্ভব হয় না। ঠিক না বেঠিক? মোবাইল ফোনের মাধ্যমে যত ক্ষতি মানুষের এ যুগে হয়, অনেক সময় অনেক বড় বড় অস্ত্র দিয়েও এত ক্ষতি হয় না। এই জন্য মোবাইল ফোনের ব্যবহার প্রসঙ্গে কোরআন এবং সুন্নাহর নির্দেশনা একজন মুমিনের সামনে পরিষ্কারভাবে থাকা উচিত। যদি না থাকে তাহলে এই মোবাইল ফোন আমার জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ হবে। যদি না থাকে তাহলে এই মোবাইল ফোন আমার দুনিয়াতে আখিরাতে সব জায়গায় লাঞ্ছনার সবচেয়ে বড় কারণ হবে। এই মোবাইল ফোন আমার সংসার ধ্বংস করার কারণ হবে। এই মোবাইল ফোন আমার সন্তান ধ্বংসের কারণ হবে। এই মোবাইল ফোন আমার বন্ধুত্ব নষ্টের কারণ হবে। এই মোবাইল ফোন আমার জীবন ধ্বংসের কারণ হবে। এই মোবাইল ফোন আমার চাকরি যাওয়ার কারণ হবে। এই মোবাইল ফোন আমার অ্যাক্সিডেন্টের কারণ হবে। এই মোবাইল ফোনের ক্ষতি বর্ণনা করে শেষ করা যাবে না, যদি আমরা এর সঠিক ব্যবহার একজন মুমিন হিসাবে কোরআন এবং সুন্নাহর যে নির্দেশনা আসে সেগুলোকে ফলো না করি। ঠিক না বে ঠিক? এই জন্য ভাই, আজকে আমরা মোবাইল ফোন প্রসঙ্গে কিছু কথা আরজ করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা, মানা এবং আমল করার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, সর্বপ্রথম যে প্রশ্নটি চলে আসে সেটা হলো যে এই মোবাইল ফোন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল, কি বলেন? ছিল না? সাহাবায়ে কেরামের যুগে ছিল? ছিল না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে জিনিসটা ছিল না, সাহাবীদের যুগে যে জিনিসটা ছিল না, সেটা এখন নতুন আবিষ্কার হয়েছে। তাহলে যে কোনো নতুন জিনিস এটাই তো বেদাত। কি বলেন? যে কোনো নতুন জিনিস বেদাত না? কি বলেন? তাহলে মোবাইল ফোন ব্যবহার করা বেদাত হবে না? কোরআনে হাদিসে মোবাইল ফোনের কথা আছে? কোরআন হাদিসে মোবাইল ফোনের কোনো কথা আছে? নাই। তাহলে আমরা মোবাইল ফোন ব্যবহার করে যেটা বেদাত হবে না? হবে না। হারাম হালাল আমরা কিভাবে জানবো? কোরআন হাদিসে তো এই সম্পর্কে আল্লাহ তাআলা কথাই বলেন নাই, আলোচনাই করেন নাই। তাহলে মোবাইল ফোন ব্যবহার করা কি হালাল নাকি হারাম? হালাল হলে সেটাও তো কোরআনে থাকবে, হারাম হলে সেটাও থাকবে নাকি? এখন কোরআনে তো মোবাইল ফোনের আলোচনাই নেই। তাহলে মোবাইল ফোন ব্যবহার করা কি হালাল না হারাম? কি বলেন? কয়েকজন বলছে হারাম। যারা বলছেন হারাম তাদের কাছে মোবাইল ফোন আছে কিনা চেক করা দরকার এখন। প্রিয় ভাইয়েরা, বেদাত হলো ওই নতুন জিনিস, যেই নতুন জিনিস শরীয়তের কোনো কর্মকাণ্ডের মধ্যে যোগ হয়। ইবাদতের মধ্যে যদি নতুন কোনো জিনিস যুক্ত করা হয় সেটা হলো বেদাত। দুনিয়াবি কোনো কাজে যার সঙ্গে দ্বীনের সরাসরি কোনো সম্পর্ক নাই, সে সমস্ত ক্ষেত্রে যত নতুন তত ভালো, কোনো সমস্যা নেই, ওইটা বেদাত হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মানুষ ঘোড়ায়, গাধায় চলতো, উঠে চলতো, এখন আমরা গাড়িতে চলি। এটা বেদাত না, কারণ এটা আখিরাতের কোনো বিষয় না, ইবাদতের কোনো বিষয় না। এটা কিসের বিষয়? দুনিয়াবি বিষয়। আখিরাতের যে কর্মকাণ্ড, ইবাদত বন্দিগি, নেক আমল, সেগুলোর মধ্যে নতুন কোনো কিছু যুক্ত করলে সেটা বেদাত হয়। কিন্তু দুনিয়াবি কাজে নতুন কিছু যুক্ত হলে সেটা কি হয় না? বেদাত হয় না। বিধায় মোবাইল ফোন ব্যবহার করা কি না? বেদাত না। কিন্তু দ্বিতীয় প্রশ্ন হলো মোবাইল ফোন ব্যবহার করা কি হালাল নাকি হারাম? প্রিয় ভাইয়েরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা সৃষ্টি করেছেন, দুনিয়াতে যত কিছু সৃষ্টি হয়েছে এবং কিয়ামত পর্যন্ত হবে, সেটা ন্যাচারাল হোক আর মানুষের সৃষ্টি করা হোক, যত জিনিস দুনিয়াতে আছে সব মানুষের জন্য হালাল। সব কি হালাল। হারাম হলো সীমিত কয়েকটা জিনিস, সামান্য কিছু জিনিস আছে এগুলো হারাম, আর ওইগুলো ছাড়া বাকি সব হালাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে হালালের কোনো লিস্টই বলেন নাই, হালালের কোনো তালিকা কোরআনে নাই, হারামের তালিকা আছে। কিসের তালিকা আছে? হারামের তালিকা আছে। আল্লাহ বলেছেন হুররিমা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত বস্তু, এটা 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 এটা। কি কি হারাম করা হয়েছে সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছে। তাহলে কোরআনে যে বিষয়গুলোকে আল্লাহ হারাম করেছেন তার ভিতরে কি মোবাইল ফোন আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেসব বিষয়কে হারাম করেছেন তার ভিতরে কি মোবাইল ফোন আছে? যেহেতু হারামের তালিকা এটা নাই, অতএব এটা স্বাভাবিকভাবে কি হালাল। প্রিয় ভাইয়েরা, তাহলে সাধারণ অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করা হালাল। ফুকাহা ইকরামের একটা ঐক্যবদ্ধ মূলনীতি আছে, আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা। যে কোনো বস্তুর ক্ষেত্রে, যে কোনো দুনিয়ার যে কোনো বস্তুর ক্ষেত্রে মূল বিধান হলো হালাল, যতক্ষণ না সেটাতে হারামের কোনো দলিল কোরআন হাদিস থেকে না পাওয়া যাবে। যেটাকে কোরআন হাদিস হারাম বলেছে ওইটা হারাম, এর বাইরে সব কি হালাল। সেই হিসাবে মোবাইল ফোনও ব্যবহার করা হালাল না হারাম? হালাল। তবে কিছু কিছু ক্ষেত্রে মোবাইল ফোন কেনা হারাম হয়, ব্যবহার করা হারাম হয়। কখন মোবাইল ফোন হারাম হয় কেনা? মোবাইল ফোন কেনার সময় যদি আপনার উদ্দেশ্য থাকে এটা দিয়ে কোনো কুকাম করবেন, তখন সেই মোবাইল ফোন কেনাটা আপনার জন্য হারাম। আপনার উদ্দেশ্য যদি হয় যে আমার ছোট অ্যান্ড্রয়েড সেটটাতে ফিল্ম দেখলে ভালো করে দেখা যায় না, ফিল্মগুলা ভালো করে দেখা যাওয়ার জন্য আপনার বড় একটা সেট দরকার, সেজন্য আপনি বড় একটা ভালো সেট কিনলেন, আপনার এই সেট কেনাটা হালাল হবে না হারাম হবে? হারাম হবে। কারণ একটা চাকু এটা পেঁয়াজ কাটার জন্য কিনা যায়, কারোর পেটে ঢুকানোর জন্য কেনা যায়। আপনি যদি এটা পেঁয়াজ কাটার নিয়তে কিনেন তাহলে জায়েজ, আর যদি কারোর বুকে ঢুকানোর নিয়তে কিনেন তাহলে হারাম। মোবাইল ফোন এরকম। কথা বুঝে আসছে ভাই? নাম্বার 2, মোবাইল ফোন কেনা কখন হারাম হয়? যদি আপনি এটা কেনেন ফুটানি জাহির করার উদ্দেশ্যে, অহংকার করার জন্য, গর্ব করার জন্য, অন্যের চাইতে আপনি পয়সাওয়ালা এটা জাহির করার জন্য, আপনি বেশি শৌখিন এটা প্রকাশ করার জন্য, এ সমস্ত অসৎ উদ্দেশ্যে যদি আপনি মোবাইল ফোন কিনেন তাহলে সেক্ষেত্রেও মোবাইল ফোন কেনা আপনার জন্য কি হবে? হারাম হবে। কথা কি বুঝাতে পারছি ভাই? অনেক ভাইয়েরা আসেন, বিশেষ করে যুবক ভাইদের ভিতরে একটা বিশাল শ্রেণীর যুবক আছেন যারা মোবাইল ফোন কেনেন, উদ্দেশ্য হলো সেট চেঞ্জ করেন, উদ্দেশ্য হলো যে এই সেটটা প্যান্টের পকেট থেকে বাইর করব, বাহির করে টিপবো, বিয়ে শাদী আছে, কোনো মজলিস আছে, 20-50 জন যুবকের ভিতরে আমারটা সবচেয়ে লেটেস্ট আইফোন 8 প্লাস, অতএব সবাই আমারটার দিকে তাকায় চোখ বড় বড় করে ফেলবে, জিজ্ঞাসা করবে ভাই কত দিয়ে কিনছেন, কোত্থেকে কিনছেন, নতুন বাইর হয়েছে, কি সিস্টেম আছে। তখন আমার ভিতরে একটু অহংকার তৈরি হবে। এই উদ্দেশ্যে মোবাইল ফোন আজকাল কেনা হয় না? হয় না? বহু লোকে এই উদ্দেশ্যে মোবাইল ফোন কিনে। প্রবাসীদের ভিতরে এই রোগটা আরেকটু বেশি, আমাদের প্রবাসীদের ভিতরে এই রোগটা আরেকটু বেশি। দেশে যাওয়ার সময় গত বছরের যে সেটটা ছিল সেটা এবছর আর নিয়ে যাওয়া যাবে না। কারণ বাজারে যখন চলবো ফিরবো, চা দোকানে যখন আড্ডা দেব, বন্ধু বান্ধবের সাথে যখন বসবো, তখন বলবে কিরে ওই সেটা নোট 2 এখনো কোথায়, নোট কত নম্বর চলে গেছে, তুই এখন নোট 2 বসে রয়েছিস। তো এই জন্য যাওয়ার সময় একটা নতুন সেট নিয়ে যায়। উদ্দেশ্য সবার মধ্যে কি করা? ফুটানি জাহির করা, অহংকার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। যারা অহমিকা প্রদর্শন করে, অহংকার করে, ফখর করে, গর্ব করে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াফখার আহাদুকুম আলা আহাদিন। তোমাদের কেউ যেন একে অন্যের সঙ্গে ফখর না করে, গর্ব না করে। অতএব ফখর করার উদ্দেশ্যে যদি মোবাইল সেট কিনেন, আপনি নতুন সেট কিনেন বা সেট পরিবর্তন করেন, সেটা আপনার জন্য হালাল হবে না হারাম হবে? হারাম হবে।
অহংকারের জন্য যদি করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তবে আপনার কোনো সেট পছন্দ হয়েছে, কালারটা ভালো, সাইজটা আপনার কাছে সুন্দর লাগছে, এমনি দেখতে আপনার কাছে ভালো লাগে, বা ওটার ভিতরে কোনো প্রোগ্রাম আপনার জন্য উপকারী মনে হয়, এই সমস্ত দৃষ্টিকোণ থেকে কোনো মোবাইল ফোন আপনার এমনি ভালো লাগে, আপনার কাছে ভালো লাগে, সেজন্য আপনি নিছেন, সেটা সমস্যা নাই। আপনি নিজে পছন্দ করে নিয়েছেন, সমস্যা নেই। আরেকজনের সাথে ফুটানি জাহির করা, অন্যদের মধ্যে নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করা, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো কি, আমার কাছে জিনিসটা ভালো লাগে সেজন্য আমি নিয়েছি, এটাতে সমস্যা নাই। কারণ সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণে, সামান্য পরিমাণে অহংকার আছে, সে জান্নাতে যাবে না। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেকেই আছেন যে ভালো জামা কাপড় কিনে, সুন্দর পোশাক আশাক কিনে, দামি জামা কিনে, এগুলা পরে, তাহলে এটাও কি অহংকার হবে কিনা, এবং এর ফলে সেও কি জাহান্নামী হবে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে না। তিনি বললেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সুন্দর, অতএব তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। যার কারণে যদি কেউ সুন্দর পোশাক নিজে চয়েস করে, তার কাছে ভালো লাগে, সেজন্য সে কিনছে, এটাতে অসুবিধা নাই। মোবাইল ফোনও এরকম, আপনি নিজে চয়েস করে নিছেন, আপনার কাছে ভালো লাগে, দেখতে ভালো লাগে, সাইজ ভালো লাগে, বা আপনার কাছে এমনি ভালো লাগে, যে কোনো কারণেই হোক, সেজন্য আপনি কিনছেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনি ফুটানি জাহির করার জন্য কিনেন, তাহলে কি হবে? গুনাহ হবে। কথা বোঝা যাচ্ছে ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অহমিকা প্রদর্শন করে সেট পরিবর্তন বা সেট কিনা, এই রোগ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। প্রিয় ভাইয়েরা, মোবাইল ব্যবহার প্রসঙ্গে সর্বপ্রথম, কেনার পরে সর্বপ্রথম যে ভুলটা আমাদের হয়, সেটা হলো মোবাইল ফোনে ব্যবহারের সময় শুরুতে আমাদেরকে সালাম দেওয়া উচিত। একজন মুসলিম তার মোবাইল ফোন ব্যবহার যখন তিনি করবেন, যখন তিনি কথাবার্তা বলবেন, তখন তাকে কি দিতে হবে? সালাম দিতে হবে। আমরা কয়জন মানুষ মোবাইল ফোনে কল করে সর্বপ্রথম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলি? খুব কম সংখ্যক লোক। অথচ সাক্ষাৎ করলে, কোন মজলিসে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সালাম দিতেন। কোন কোন হাদিসে আসছে 3 বার সালাম দিতেন। মজলিসের শুরুতে ঢুকতে একবার, কাছে এসে একবার, আবার স্টেজে এসে আরেকবার, 3 বার তিনি সালাম দিতেন। প্রিয় ভাইরা, একজন মুমিন অন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মানুষের কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া কদম নাড়ানোর সুযোগ থাকবে না। তার ভিতরে একটা হলো আন উমরিহি ফিমা আফনা, জীবনটা কিভাবে কাটাইছে। আজকের যুগে আপনি সারাদিনের ভিতরে কত ঘন্টা মোবাইল হাতে রাখেন, হিসাব করে দেখেন, দিন শেষে বিশাল একটা পরিমাণ সময় আমাদের মোবাইল হাতে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে মিতব্যয়িতার পথটাকে গ্রহণ করার তৌফিক দান করুন।